গেল কয়েক দশক ধরে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সাথে ইরানের দ্বন্দ্বের মূল কারণ হল তাদের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কায় জবুথবু হয়ে আছে। ইরান যাতে নিজেদের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে না পারে সেই লক্ষ্যে দেশটির উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে শত ষড়যন্ত্রের পরও দমানো যায়নি মধ্যপ্রাচ্যের শক্তিশালী মুসলিম দেশটিকে। আমেরিকা ও ইসরায়েলকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক পারমাণবিক স্থাপনা তৈরি করছে ইরান। দেশটিতে অবস্থিত সেসব পারমাণবিক স্থাপনাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। এই তালিকায় শুরুতেই রয়েছে ইরানের রাজধানী তেহরান হতে 250 কিলোমিটার দূরে অবস্থিত নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি খুবই হাই সিকিউরিটি যুক্ত একটি নিউক্লিয়ার স্থাপনা যা 2002 সালে সর্বপ্রথম বিশ্ববাসীর সামনে আসে। নাতানজে দুটি সমৃদ্ধকরণ কেন্দ্রে প্রায় 70টি সেন্ট্রিফিউজ মেশিন রয়েছে। সেন্ট্রিফিউজ হল এমন এক মেশিন যেটির সাহায্যে ধাপে ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধ বা বিশুদ্ধ করা হয়। গত শুক্রবার ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। তাছাড়া 2021 সালেও তারা নাতানজ পারমাণবিক কর্মসূচি কেন্দ্রে হামলা চালিয়েছিল। নাতানজের পর ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা হল ফোর্ডো পারমাণবিক কর্মসূচি কেন্দ্র, যেটি ইরানের পবিত্র শহর কোমের অদূরে একটি পাহাড়ের নিচে অবস্থিত। বহিঃশত্রুর বিমান হামলা থেকে রক্ষার উদ্দেশ্যে এটিকে মাটির নিচে তৈরি করা হয়েছে। প্রায় 3000 সেন্ট্রিফিউজ মেশিন ধারণ ক্ষমতা বিশিষ্ট ফোর্ডো পারমাণবিক কর্মসূচি কেন্দ্রে 2009 সালে সর্বপ্রথম বহির্বিশ্বের সামনে আসে। 2023 সালে এই কেন্দ্রের 83.7% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের নমুনা মিলেছে। বলে রাখা জরুরি যে ইউরেনিয়াম 90% সমৃদ্ধ হলেই তা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা যায়। আর এই কারণেই ফোর্ডো পারমাণবিক কেন্দ্রটিকে অত্যন্ত সন্দেহের চোখে দেখছে পশ্চিমারা। এবার আসা যাক ইরানের ইউরেনিয়াম রূপান্তর ও গবেষণা টুলের আলাপে। ইরানের সর্ববৃহৎ ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্রটি অবস্থিত দেশটির ইস্পাহান শহরে। 2004 সালে এই কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হওয়ার পর এটিতে পরীক্ষামূলকভাবে পারমাণবিক কার্যক্রম পরিচালনা করা হয়। ইস্পাহান ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্রের সাহায্যে খনি হতে উত্তোলিত অবিশুদ্ধ ইউরেনিয়ামকে প্রথমে টেট্রাক্লোরাইডে রূপান্তর করা হয়। তারপর সেই টেট্রাক্লোরাইড রূপান্তরিত হয় ফ্লোরাইডে, যা পরবর্তীতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য সেন্ট্রিফিউজ মেশিনে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও 2022 সালে ইস্পাহান ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্রে নতুন একটি গবেষণা চুল্লি নির্মাণের ঘোষণা দেয় ইরান। ইস্পাহান ছাড়াও দেশটির রাজধানী তেহরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রে একটি নিউক্লিয়ার রিয়েক্টর বা চুল্লি রয়েছে। মজার বিষয় হল 1967 সালে খোদ যুক্তরাষ্ট্রই ইরানকে এই চুল্লিটি সরবরাহ করেছিল চিকিৎসা বিষয়ক রেডিও আইসোটোপ তৈরির জন্য। তাছাড়া 2000 সালের খন্দাব গ্রামের উপকণ্ঠে একটি পারমাণবিক চুল্লির কাজ শুরু করেছিল ইরান, যেটির নাম হল আরাক হেভি ওয়াটার নিউক্লিয়ার রিয়েক্টর। চিকিৎসা বিষয়ক প্লুটোনিয়াম উৎপাদন করাই ছিল এই নিউক্লিয়ার চুল্লি নির্মাণের মূল লক্ষ্য। তবে 2015 সালের পরমাণু চুক্তির ফলে দেশটি তাদের এই প্রকল্প স্থগিত করতে বাধ্য হয়। তবে সম্প্রতি ইরান জানিয়েছে যে তারা 2026 সাল নাগাদ আবারও আরাক হেভি ওয়াটার গবেষণা চুল্লির কাজ শুরু করবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও রূপান্তর কেন্দ্র ছাড়াও ইরানের একটি সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যেটি দেশটির বন্দরনগরী বুশেহরে অবস্থিত। শুরুতে একটি জার্মান কোম্পানি 1000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির প্রকল্প হাতে নিলেও 1979 সালের ইসলামী বিপ্লবের পর তারা এই প্রকল্প হতে সরে দাঁড়ায়। পরবর্তীতে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি তৈরি করে দেয় ইরানের বন্ধুপ্রতিম দেশ রাশিয়া। বর্তমানে তারাই এই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহ করছে। 2011 সালে আংশিকভাবে চালু হওয়ার পরের বছরই বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ইরানের জাতীয় গ্রিডে যুক্ত হয়। অন্যদিকে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর দারখোভিন ও হরমুজ প্রণালীর সিরিক অঞ্চলে 300 মেগাওয়াট ও 5000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পৃথক দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ চলমান রয়েছে।